সাংসারিক জীবনে দেখবে আমাদের মতো গৃহবধূদের না চাহিদার কোনো শেষ থাকে না। একটুখানি বিবেচনা করে দেখো যে কত ইচ্ছে, কত আশা আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে রয়েছে শুধুমাত্র এই সংসারটাকে কেন্দ্র করে। আমরা গৃহবধূরা যেন মনে হয় সংসারটাকে আঁকড়ে ধরেই সবসময় বাঁচতে চাই, তাই না? চলো, আরও অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। অনেকক্ষণ রয়েছে আজকে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগের সাথে, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। জানো, সকালের শুরুতেই উঠে বাসি কাজকর্মগুলো তো সেরে নিয়েছি প্রত্যেক দিনের মতো, আর তারপরে আমার ঘরের সামনে দৌড়ে জল দিয়ে নিয়েছি। আর তারপর 2 গ্লাস জল রেডি করেছিলাম, গরম জল। 1 গ্লাস জল হচ্ছে আমার দিদিমা শাশুড়ির জন্য, আর 1 গ্লাস জল ছিল আমার জন্য। যে জলটাতে মধু মেশানো ছিল সেটাই হচ্ছে আমার জল। আমার এই মধু মেশানো জল খেতে খেতে না অভ্যেস হয়ে গেছে। সকালবেলা খালি জল আর ভালো লাগে না। আর দিদিমাকে দিয়েছি শুধু জল, তবে উষ্ণ গরম। আর তারপরেই না তাড়াহুড়ো করে আমি চা করে নিয়েছি। আর আমি যে চা করতে আসবো, চাটা যখন কাপে ছাঁকবো, তখন ছাঁকনিটা একটু নড়ে গিয়ে চাটুকু যে প্লেটে পড়বে না ছিটিয়ে, তা হতেই পারে না, অসম্ভব। প্রত্যেক দিনই চা ছেঁকি আর প্রত্যেক দিনই কিন্তু প্লেটে পড়ে। সুন্দর করে প্লেটটাকে মুছে তারপর চাটা আবার নতুন করে সাজিয়ে এই যে সোজা চলে এলাম টেবিলে। আর এখন দিদিমা আর আমি দুজন মিলে বসে একটু চা এনজয় করব। আজকে যখন ভোর 5:30টাতে উঠি, তখনই আমার ছেলেটা উঠে গিয়েছিল। গতকাল রাত্রে বেশ গরম দিয়েছিল, একটু ফ্যান চালিয়েছিলাম, তবে সকালবেলা যখন ফ্যানটা বন্ধ করি ঠিক তখনই আমার ছেলে উঠে গেছে। আর বাচ্চা কাচ্চা উঠে গেলে এতটা বিরক্ত লাগে, কাজকর্ম যে এতটা পিছিয়ে যায়। তখন কি হয় জানো, পুরো সকালটাই একটা বিরক্তির মধ্যে কাটে। আমরা যখন চা খাচ্ছিলাম তখন সোনা খেলছিল, তাই একটু শান্তি করে বসে চা খেয়ে নিয়েছি। আর সেই ফাঁকে সোনার জন্য দুধটাও কিন্তু রেডি করে নিয়েছি। আজকে সোনাকে অন্য কিছু দিইনি, আজকে শুধুমাত্র দুধ, কমপ্লেন আর সাথে দিয়েছিলাম 2টো বিস্কুট। সোনাকে খাওয়ানো দাওয়ানোর পর সোজা চলে এসেছি কিন্তু ঘরে। এই যে পাশি বিছানাটাকে সুন্দর করে তুলে নেওয়ার পালা, আর আজকে একটু খাটটাকে হালকা করে ডাস্টিং করে নিচ্ছি। জানো তো, কাজের ফাঁকে ফাঁকে প্রায় দিনে এই খাটটার কথা ভুলেই যায়। আগে যেমন সকাল 8টার সময় সোনার পড়ার একটা চাপ ছিল, সেই চাপটা এখন আর নেই। এখন আমি ওকে বাড়িতে নিজেই পড়াই। আর আমি খেয়াল করে দেখেছি, সকালে যে ম্যাডামটা আসতো তার থেকে আমার কাছে ও অনেক ভালো পড়ে। তাই সকালবেলা ধীরে সুস্থে উঠে বিছানাটাকে আগে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, ওদিকে রান্নাটাকে চাপিয়ে দিই, আর তারপর সোনাকে কিন্তু আমি পড়াতে বসি। মোটামুটি 1 ঘন্টা ও আমার কাছে পড়ে। ওকে আমি যতটুকু যা শেখাই, জিকে থেকে শুরু করে ইংলিশে ওর নাম, ওর বাবার নাম, ও কোথায় থাকে, সমস্ত কিছু আমার কাছে কিন্তু পড়ে, একটুও ঝামেলা করে না। তো যাই হোক, চলো এখন গল্প করতে করতে বিছানাটা তো গোছানো হয়েই গেল। আর তারপর চাদর কম্বলগুলো কিন্তু আমি ভাঁজ করে শোকেসের মধ্যে ভরে দিলাম। এই যে বালিশের কভারটা দেখেছো কত সুন্দর লাগছে এর কালারটা। সত্যি কথা বলতে কি জানো তো, জিনিসপত্র, ওই জামা কাপড়, বিছানার চাদরই বলো, অল্প ময়লা থাকতে থাকতে সেটাকে যদি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা যায়, তাহলে সেই জিনিসটা না অনেক দিন ধরে ব্যবহার করা যায়। তো যাই হোক, গল্প করতে করতে এই যে সোনাকে বই নিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে ওকে ঘড়ি ধরে 1.25 ঘন্টা পড়িয়েছি। প্রত্যেকটা দিন ভাবছি 5টা মিনিট করে বাড়তি করে ওকে পড়াবো, তাতে করে 1 ঘন্টা 10 মিনিট হলেও ওর যেন বিরক্তি না লাগে। আর ছোটো বাচ্চা তো, খুব বেশি প্রেশার দেওয়া যে ভালো হবে তা নয়, তবে ম্যাডাম থাকলে যতটা বিরক্তি করে, আমাকে অতটা বিরক্তি কিন্তু একেবারেই করে না। সোনাকে পড়ানো শেষ করে সোজা ঘরে চলে এসেছি। আর এবার হচ্ছে রান্নাবান্নার দিকে জোর দিয়েছি। দেখেছ, চারিদিকে আমাদের মতো গৃহবধূদের নজর রাখতেই হবে। রান্না বান্না থেকে শুরু করে বাচ্চা সামলানো, ঘরের কাজ, বাইরের কাজ, সমস্ত কিছু একত্রে। এদিকে আজকে একটু ডাল বসিয়েছি, কেন কি আজকে হচ্ছে বুধবার। আর বুধবারে আমার দিদিমার শাশুড়িরা কখনোই আমিষ খায় না, কোনো দিনই আমিষ খায় না, সে যেখানেই থাক। দিদিমার শাশুড়ি যেহেতু আমার কাছে খায়, সেই জন্য গতকালকে বলে রেখেছিল যে আজকে দিদিমা নিরামিষ খাবে, তাই ডাল রান্না করেছি। আর ওদিকে গাজর আর আলু, ওটা দিদিমাই কেটে দিয়েছিল, গাজর আলু ভাজা করব। সমস্তটা চাপিয়ে দিয়ে এসে মানি প্ল্যান্টে একটু জল দিয়ে নিলাম। ওদিকে ভাবলাম যে রান্নাটা
রান্নাটা হতে থাক আর আমি সেই ফাঁকে থালা বাসনগুলো ধুয়ে মেজে নিই। ডাল সিটি দিয়েছিলাম প্রেশার কুকারে, সেই প্রেশার কুকারটা ছিল, সেই সাথে ছিল কয়েকটা প্লেট, দুধের কেটলি, ওগুলো একটু ধুয়ে মেজে নিচ্ছি। চলো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো গল্প করতে করতে থালা বাসনগুলো ধুয়ে মেজে সোজা টেবিলের উপর জল ঝরাতে দিয়ে এসেছি। আর তারপর আবার তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে। এই যে আলু দিয়ে গাজর ভাজাটা এখন একটু বসিয়ে দিচ্ছি। আর এই আলু ভাজা বলো, গাজর ভাজা বলো, যে কোনো ভাজাতেই কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিই, তাতে করে না ভাজাটা বেশ ভালো লাগে খেতে। এই দেখো ছেলেকে যে পড়িয়েছিলাম, তারপর বিছানাটা কিন্তু ভীষণ অগোছালো হয়েছিল, তাই আবার ঝাড়ুটা হাতে নিয়ে সোজা চলে এলাম খাটটাকে পরিষ্কার করতে। আর বিছানার চাদরটাকে একটু শার্ট করে নিলাম। খাটের বিছানার চাদর শাটপাট করে পাতা থাকলে না ভীষণ ভালো লাগে দেখতে। আর এই যে এখন হচ্ছে কয়েকটা নাইটি ভাঁজ করে নিচ্ছি। কয়েকটা নাইটি বলতে দুটো নাইটি আর তার সাথে একটা গামছা। এগুলো গতকালকের ছিল, গতকালকে এগুলোকে আর ভাঁজ করা হয়নি, তাই ভাবলাম যে এখনই একেবারে ভাঁজ করে দেব। আর তারপরেই এগুলোকে কিন্তু আলনাতে সাজিয়ে রাখবো। যদিও বা আমার আলনাটা প্রায় বোঝাই হয়ে এলো, ওখান থেকে কিছু জামা কাপড় ভাবছি কমিয়ে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে আর কি। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা মনে করিয়ে দিই, এখনও পর্যন্ত যারা যারা আমার সাথে আছো অথচ একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে জানো তো আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। সত্যি কথা বলতে কি জানো তো, তোমাদের ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়া অতটাও কিন্তু সোজা নয় গো। আজকে সকাল থেকে ছেলেটা এতটা পরিমাণ বিরক্ত করেছে জানো, উঠেছি সেই 5:30টায়, আর আমার শুধুমাত্র ডাল ভাত আর আলু ভাজা করতে মোটামুটি 5.5 ঘন্টা সময় লেগেছে। সত্যি বলছি 5.5 ঘন্টা সময় লেগেছে। আর তার উপরে রান্না করতে 5.5 ঘন্টা লাগেনি গো, এই পুরো ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর তারপর সকালের খাবার খেতে দিতে দেখছি ঘড়ির কাঁটায় বাজে 10:30। তখনই আমরা খাবার টেবিলে বসেই হাসাহাসি করছিলাম যে এই ছেলে যদি 5:30টায় না উঠতো, যদি 7:30টার দিকে উঠতো, তাহলে আমরা কতই না কাজে এগিয়ে যেতাম। চলো বাচ্চা কাচ্চা তো সব দিন সমান ঘুমায় না, এক আধ দিন একটু আধটু এদিক ওদিক ওরাও করে। ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপর আলনাটাকে কিন্তু হালকা করে ডাস্টিংও করে নিয়েছি। আর এ পর্যায়ে এলাম খাটের কোণার দিকটাতে এসে পর্দাটাকে বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, সেই সাথে ওই হ্যাঙ্গিং ফুলটাকেও ঝেড়ে নিয়েছি। আর তারপরে কি করেছি জানো তো, ওই শুকনো কাপড়টা দিয়ে টিনের গাগুলো ঘষে নিয়েছি। আর এবার এই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে, শোপিসগুলোকে আর কি একটু ঝেড়ে মুছে নিচ্ছি। গতদিনকে ঝুল ঝাড়া হয়েছিল, তখনও একবার ঝেড়েছিলাম, তবে আজকে আবার একটু নতুন করে ঝেড়ে মুছে নিলাম আর কি। দেখোই না, এই সংসারটা সাজানোর জন্য আর শুধুমাত্র নিজেদের শখের ঘরটা সাজানোর জন্য আমাদেরকে সারাদিন কত না কষ্ট করতে হয়। তবে এই কষ্ট আমাদের মতো গৃহিণীদের কাছে কষ্ট বলে মনে হয় না, তাই না বলো? সত্যি কথা বলতে গেলে জানো তো, পরিশ্রম আর কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছুতেই সফল হওয়া যায় না। এই যে টিনের ঘরটা অগোছালো হয়েই থাকতো, যদি না এটাকে সাজিয়ে রাখার অদম্য ইচ্ছা আমার মধ্যে না থাকতো। শুধুমাত্র আমি বলে নয়, প্রত্যেক গৃহিণী হয়তো তার শখের ঘরটাকে ঠিক এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, তাই না? তো কয়েকদিনের একটা ব্লগে তোমরা খেয়াল করেছিলে না যে আমার বর বাড়ি ছিল? আসলে ও সেদিন ভোর 5:30টায় ঠাকুরনগর থেকে এসেছিল, আর সেদিনই বিকেলবেলা ও ফিরে গিয়েছিল অফিসে। তো সেদিন কি করেছে জানো, সেদিন ও না ইন্ডাকশান ওভেনটা আমার কাছে চেয়েছিল, ইন্ডাকশান ওভেনটা ওকে দিয়ে দিয়েছি। এই যে দেখছো আমার ইন্ডাকশান টেবিল, এটা হচ্ছে এখন ফাঁকাই পড়ে রয়েছে। আর আমিও নিজে ইচ্ছা করে ওকে ওই ইন্ডাকশানটা দিয়ে দিতাম, কেন কি সব জায়গায় সব অফিসে সব রকম ফ্যাসিলিটি থাকে না। এই অফিসটাতে দাঁড়িয়ে রান্নার কোনো ফ্যাসিলিটি নেই, আর ও বসে বসে না কোনো কিছু করতে পারে না, একটু বেশি কষ্ট হয়ে যায়। তাই বলেছিলাম যে তুমি ইন্ডাকশানটা নিয়ে যাও, সময় বিশেষ তোমার এটা কাজে লাগবে, কখনো বা জল গরম করতে পারবে, কখনো বা চা করতে পারবে। তবে এতদিন আমার কাজে লাগবে করে করে ও জিনিসটাকে নিতই না। তবে এবার এক প্রকার জোর জবরদস্তি বলবো না, ওরও ইচ্ছে ছিল নিয়ে যাওয়ার আর আমারও ইচ্ছে ছিল দিয়ে দেওয়ার, তাই দুজনের ইচ্ছা সম্বলিত হয়ে
হয়ে গেছে আর ইন্ডাকশানটা ওকে দিয়েও দিয়েছি। টেবিলটা যেহেতু ফাঁকা হয়ে গেছে তাই সুন্দর করে টেবিলটাকে ঝেড়ে মুছে নিয়েছি আর একটু অন্যরকমভাবে ঘরটাকে সাজিয়ে নিয়েছি। আসলে একটু জিনিসপত্র ওলটপালট করে সাজালে না ঘরটা একটু হলেও নতুনত্ব লাগে দেখতে। চলো, গল্প করতে করতে ধোয়া মাজা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরই মাঝে প্রায় আধ ঘন্টা সবাই মিলে বসে গল্প গুজব করেছি আর তারপরে গ্যাসটাকে বেশ সুন্দর করে মুছে টুছে নিয়ে এখন স্নান করতে যাব। আর স্নান করতে যাওয়ার আগেই না আমি ঘরটাকে আরও একবার করে ঝাড় দিয়ে নিই। সেই জন্য এই যে আজকেও তার ব্যতিক্রম হলো না, ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে মোটামুটি আমার ঘরের কাজ কিন্তু পুরোই কমপ্লিট হয়ে যায়। চলো, আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা সবাইকে।